আচ্ছা খেয়াল করেন, আমরা আজকে কাজ করব কি ল্যান্ডস্কেপ ডিজাইন নিয়ে। ল্যান্ডস্কেপ ডিজাইন হচ্ছে যেটা ওই আড়াআড়ি ভাবে হবে আর কি। এটার মাপ মাপ হচ্ছে এমন একটা মাপ নেবেন, আমি যেটা নিছি এটাই নিতে হবে অলওয়েজ এরকম না। আপনি যখন কাজ করবেন বা ক্লায়েন্ট যদি কাজ দেয় সেক্ষেত্রে ও বলে দিবে আপনার সাইজটা, ঠিক আছে? তো আপনি আপনার ক্লায়েন্টের ওই কথা অনুযায়ী ব্রিফ অনুযায়ী হচ্ছে সাইজ নেবেন। আমরা এই প্রথম অবস্থায় করার ক্ষেত্রে ল্যান্ডস্কেপের এই 1920 আর 1080 এই মাপটাই নিয়ে থাকি। আর যেহেতু আমাদের টাইটেল মানে এখন আপাতত কোনো টাইটেল নাম দেই না, জাস্ট ল্যান্ডস্কেপ ডিজাইন করতেছি তো ওইটুকুই নাম দিই। এরপর হচ্ছে আমরা পিক্সেলে রাখি। আমাদের উইথ দিচ্ছি হচ্ছে 1920 আর হাইট হচ্ছে 1080। আর্টবোর্ড একটাই নিতেছি, একটা ডিজাইন করবো এই জন্য একটা নিতেছি। আর এখানে ব্লিড এরিয়া দিব না, কারণ আমরা এটাকে করব হচ্ছে প্রিন্টের জন্য না, মানে স্ক্রিনের জন্য, জাস্ট শেয়ারের জন্য আপাতত করব। কিন্তু ক্লায়েন্ট আপনাকে যেই অনুযায়ী ব্রিফ দিবে, যদি বলে আমি এটাকে প্রিন্ট করব, আপনাকে সেই অনুযায়ী এই আর্টবোর্ড সাজাতে হবে, ঠিক আছে? আমি এখানে আরজিবি কালার মোড বা ওই স্ক্রিন মোডের জন্য ডিজাইন করতেছি। আপনি যদি ক্লায়েন্ট যদি বলে দেয় যে প্রিন্ট করবে, সেক্ষেত্রে আপনাকে সিএমওয়াই কে কালার মোড নিয়ে কাজ করতে হবে। এখানে আমি কি বললাম যে ক্লায়েন্ট আপনাকে যে অনুযায়ী ব্রিফ দিবে আপনি মূলত সেই অনুযায়ী কাজ করবেন। আমি স্ক্রিন মোডের জন্যই কাজ করি, কারণ আমরা এই কাজটা করার পরে কি করি, আমরা ওই যে কাজটা জমা দিই, তাও ফেসবুক গ্রুপে। তো সেক্ষেত্রে স্ক্রিন মোডে কাজ না করলে সিএমওয়াইকে তে কাজ করলে কালার অনেক সময় চেঞ্জ হয়ে যায়, কারণ আমরা তো শেয়ার দিতেছি স্ক্রিনে মূলত। তাই এটা করলে অনেক সময় চেঞ্জ হয়ে যায়, যার জন্য আমরা আপাতত 8GB কালার মোডে রাখি। আর এখানে 150-72 এটা একটা রাখলে হয়, 150-72 মিডিয়াম বা স্ক্রিন মোডটাই বেস্ট 8GBর জন্য। ওকে, দেন ক্রিয়েট। এইখানে বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, আমাদের আর্টবোর্ড নেওয়া শেষ। আমরা এখন কাজ কি করব? এটা এখন ল্যান্ডস্কেপে আছে না আর্টবোর্ডটা? এটা কোন অবস্থায় আছে? ল্যান্ডস্কেপ অবস্থায় আছে। ওকে, এখন এটাতে আমরা একটা ডিজাইন আনবো, যে কোনো একটা ল্যান্ডস্কেপ ডিজাইন আমরা করতে পারি। তো প্লেস করে একটা ডিজাইন নিয়ে আসি। আমরা প্রথম অবস্থায় প্লেস করে আনি, দেন সেটাকে কপি করি, কারণ আমরা প্রথম অবস্থায় নতুন নতুন ডিজাইন আইডিয়া পাবো না, স্বাভাবিক। প্রথমে শিখবো, দেন নিজেরা ক্রিয়েট করব, তাই তো? ওকে, আমরা একটা ডিজাইনকে নিয়ে আসলাম এখানে। এরপর দেখি এটাকে কি কি করতে হবে। ফার্স্টে আমি একটা ডিজাইন আনবো, আনার পর ওকে তো আগে দেখতে হবে আমার ঠিক কি কি লাগবে। এখানে পাহাড় আছে আর যা যা সব আছে সব কিছু আমি আর্ট করতে পারবো। খেয়াল করেন, আমি বড় করে দিই। এখানে যা যা আছে সব কিছু আর্ট করতে পারবো, শুধু পারবো না গাড়িটাকে, কারণ গাড়িটাতে বেশি সময় লাগবে, অত ইলাস্ট্রেশন করার সময় নেই। তো আমরা গাড়িটাকে কি করতে পারি, পিএনজি কার, পিএনজি স্কুল বাস এরকম লিখে সার্চ করে দেন ডাউনলোড করব। আমরা একটু সার্চ করি, দেখি কোথায় লেখা ওঠে। আচ্ছা, তো আমরা কি লিখে সার্চ করব, স্কুল বাস পিএনজি। পিএনজি কেন করব, যেটার ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড সহ যদি আমি নেই, সেক্ষেত্রে আমার আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, অনেক ধরনের ঝামেলা। আমি নিব কি ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ইমেজগুলো আছে সেটা নেওয়ার পর দেন রাইট ক্লিক করে দেন সেভ ইমেজ, বা আপনি তো ইমেজ ডাউনলোড করতে পারেন। ওই পিএনজি একটা ইমেজ ডাউনলোড করবেন, ঠিক আছে? এটাকে আমি করতেছি না, আমার একবার করা আছে। ওকে, তো আপনারা পিএনজি একটা ইমেজ ডাউনলোড করার পর এরপরে আমরা প্লেস করে এখানে নিয়ে আসবো। আমি তো বুঝতে পারলাম যে এখানে আমার এই টপিকটা মানে এই অবজেক্টটা বাড়তি লাগবে, যেটা আমার হচ্ছে মানে নিজে করতে পারতেছি না হাতে, বাইরে থেকে ইমেজ হিসেবে নিয়ে আসতে হবে। তো আমরা সেটা নিয়ে আসি। ওকে, আমার বাস চলে আসলো এবং যে পিকচারটা করতে চাইলাম এই পিকচারটাও চলে আসলো। তো পিকচারটাকে এখন আমি বসাইতে পারি আমার আর্টবোর্ডের সাথে। আর্টবোর্ডের সাথে বসায় কাজ করতে আমার সুবিধা লাগে প্রথম অবস্থায়, এই কারণে আমি আর্টবোর্ডের সাথে বসিয়ে কাজ করি। ম্যাম, হুম, কেয়া জয়েন দিয়েছিল, ঢুকতে পারতেছে না। আমরা
আমরা ইমেজটাকে প্লেস করলাম, দেন Ctrl+2 দিয়ে লক। আর গাড়িটা এখানেই থাক, আমরা এইখানকার সব কাজ শেষ করার পর গাড়িটাকে আনবো বা গাড়িটার কাজ করব। ওকে, এখানে এই যে পেছনে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আগে করি। ব্যাকগ্রাউন্ডটা কি কালার আছে? জাস্ট একটা যে কোনো একটা আকাশি কালার, একটা ফিল কালার আছে। ওকে, এটা দিয়ে দিই। এটাকে আর বসায় রেখে লাভ নেই, দিয়ে সেন্ড টু ব্যাক করে দেন লক করে দিব। আমি আর্টবোর্ড সাইজ করে একটা শেপ নিতেছি, আর্টবোর্ড সাইজ করে একটা শেপ নিতেছি এবং এটার কালার দিব। এখানে আই ড্রপার দিয়ে যে মিউট করেন, সাউন্ড হচ্ছে কারো। আমরা এটাকে একটা শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপ, দেন এটাকে একটা কালার দিব। কি কালার? আমাদের যে ব্যাকগ্রাউন্ডে কালারটা আছে ওইটাই দিয়ে দিব। আই ড্রপার দিয়ে কালারটা নিয়ে নিই। আচ্ছা ম্যাম, আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা নিছেন ওটা কি আর্টবোর্ডের চেয়ে একটু বড়? হ্যাঁ, ওইটা আর্টবোর্ডের থেকে বড় করছি আমি, মানে নিছি এই আর কি। আচ্ছা ওইখানে আচ্ছা। আপনি যেভাবে ইচ্ছা সেট আপ করে নিতে পারেন। আচ্ছা, নেওয়ার পর আমি আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে জাস্ট অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আমি তো জানি আমার তো আর ব্যাকগ্রাউন্ডে আর কোনো কিছু করার নাই, এটাতে একটা কালারই আছে, তাই না? তো ঠিক আছে, এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মানে এটা ব্যাকেই থাকবে এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে, ওটা দিয়ে দিলাম ব্যাকে। এবং এটা ইমেজের পেছনে চলে গেছে, যার জন্য আমরা দেখতে পারতেছি না। ইমেজ যখন সরাবো তখন ঠিকই দেখতে পাবো। এখন কাজ হবে, এটা সিলেকশন আছে, খেয়াল করেন আমার যে শেপটা আমি পেছনে পাঠাইলাম এটা সিলেকশন আছে। সিলেক্ট থাকা অবস্থায় ওটাকে Ctrl+2 দিয়ে লক করে দিই, কারণ ওইটাই আমার আর কোনো কাজ নাই। যদি কাজ থাকতো তাহলে আমি লক করতাম না, যেহেতু ওটাই ফিল কালার দেওয়া শেষ এবং সব কাজ শেষ ওই ব্যাকগ্রাউন্ডের ওই লেয়ারটার, সেই কারণে ওটা লক। লক করার সময় সিলেক্ট করে রাখতে হবে? সিলেক্ট না করলে তো ওই জিনিসটা লক হবে না। আপনি যেটাকে লক করবেন, যেমন আমি এই গাড়িটা আনলক অবস্থায় আছে, খেয়াল করেন এই গাড়িটা আনলক, বা আপনি যদি এটাকে লক করতে চান তো এটা সিলেক্ট করবেন, দেন Ctrl+2, অথবা এই যে অবজেক্ট থেকে লক, এই যে লক থেকে সিলেকশন। ঠিক আছে, আমি গাড়িটাকে লক করব না কারণ আমার কাজ করতে হবে। ওকে, এরপর হচ্ছে মেঘগুলা বসাই দিই। মেঘ কিভাবে করব? এটা শেপ বিল্ডারের কাজ অথবা পাথ ফাইন্ডার দিয়ে কাজ করতে পারেন, আপনাদের যেটা ইজি মনে হবে। না, বাস আমরা পিএনজি ডাউনলোড করছি। আপনি ছিলেন না? আমরা দেখলাম পিএনজি ডাউনলোড করা। ফার্স্টে বাস আমরা পিএনজি ডাউনলোড করে নিছি। ওকে, আমরা মেঘের মতো একটা শেপ বানানোর চেষ্টা করলাম। এরপর কি করব? পাথ ফাইন্ডারে কাজ করব। এই যে পাথ ফাইন্ডার, যদি এখানে খুঁজে না পান উইন্ডোতে ম্যাম যাবেন। আমার তো এখানে বাইরে গেছে একদম। আপনার নেটওয়ার্ক প্রবলেম, আমি কি করতে পারি বলেন? একটু চেষ্টা করেন থাকতে, না হয় ব্যাকআপ ক্লাসটা একটু দেখে নিয়েন। আমরা যাব হচ্ছে সিলেক্ট করার পর পাথ ফাইন্ডারে, অথবা শেপ বিল্ডার দিয়েও আপনি করতে পারেন, যে কোনোভাবে। ঠিক আছে, আপনার যেটা ইজি প্রসেস মনে হবে। তো পাথ ফাইন্ডারে যাই, মার্জ করে দিই, মানে একটা শেপ হয়ে গেছে। এরপরে কাজ করবো, এটাকে এখানে নিয়ে যাই। এভাবে আপনি কয়েকটা মেঘ বানাবেন, বানায় রেখে দিবেন যেখানে যেমন আছে। এখানে সাপোজ এটার মতো যদি বানাইতে চান, সেম টু সেম হুবহু, তাহলে এভাবে বানাতে পারেন। এটা করতে গেলে আবার টাইম লাগবে। কপি করার প্রসেসটা তো সবাই জানেন, জাস্ট আমি অল্টার চেপে আমার যেখানে বসানো প্রয়োজন সেখানে বসাইতেছি, আর কিছু না। আবার এখন কেউ জয়েন হচ্ছে।
আমাদের একটা দিয়ে কপি করে দেন বসাই দিই, জাস্ট দেখানো যে ওইটার মতো করতে চাইলে ওইটার মতো করতে পারেন, এটুকুই। ওকে, সব জায়গায় বসানো শেষ। এখানে এটা আরেক জায়গায় একটু কপি করি। আমাদের মেঘের লেয়ারের কাজ শেষ, তাই তো? পাথফাইন্ডার এখন অফ করে দিই। কেউ মিউট করে রাখেন। পাথফাইন্ডার অফ করে দিই। মেঘের লেয়ারের যেহেতু কাজ শেষ, এটা আমি আর কাজ নিব না, আর প্রয়োজন নাই। এটাকেও লক করে দিই, ওটা আমার আর প্রয়োজন নেই, ওটা আমার পরবর্তী কাজে আর কখনো ডিস্টার্ব না করুক। আমি ওটাকেও লক করে দিলাম। এরপরে কাজ করি এই এরপরের লেয়ার, ধরেন এই হচ্ছে পাহাড়, নাকি পাহাড়টা আছে, তাই তো? তো এটা আমরা ত্রিভুজ দিয়েও করতে পারি, অথবা পেন টুল দিয়েও করতে পারি। ম্যাম আপনি প্রত্যেকটা যেটা কাজের ক্ষেত্রে কি আলাদা লেয়ার নিয়ে নিচ্ছেন? লেয়ার তো নিতেছি না আলাদাভাবে লেয়ার, এখানে লেয়ার ইয়া করার কোনো অপশন নাই, মানে লেয়ারের কাজ আপনাদের দেখানোই হয় নাই। তাহলে আপনার কি শর্টকাট গুলো অন করেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, জাস্ট আমি করে যাই। এগুলো পেন টুল দিয়ে কাজ করা বেশি ইজি, ভালো হয় বেশি। আপনারা পেন টুল বোঝেন কম। আমার তো নাই পাশে। আচ্ছা, দুইটা শেপ নিয়ে নিছি, জাস্ট কালারটা দিয়ে দিই। কালার হচ্ছে ফিল কালার, একটু অফ করে দিই যাতে আমরা এরপরে কাজ করতে হবে এই যে যে শেপটা আছে এই শেপের কাজ, এটা আমরা পেন টুল দিয়ে করব। ম্যাম এটা কি ফিল কালার দিয়ে লক করে দিলেন? এটা এখনো লক করি না, এটা লক করলে হবে। আপনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে লক করে দিতে পারেন, আমি লক না করলেও পারবো, বাট আপনাদের দেখানোর জন্য বারবার বলে দেই যে লক করে দিন যাতে আপনারা সমস্যায় না পড়েন, এই আর কি। এটার ফিল কালারটা অফ করে দিই, কারণ পেছনে কি আছে ওটা আমার দেখতে হবে, তাই না? ওকে, এরপরে কাজ করি হচ্ছে এই ইলিপসের কাজ আছে, রাস্তাটার কাজ একটু পরে করি। এখানে গাছের কাজ আছে, গাছটা একটু আর্ট করে নিই। ম্যাম হুম, বলেন। আমি তো ওই যে রাকিব স্যারের হোয়াটসঅ্যাপে যে প্রেজেন্ট গুলো কোথায় আমি তো খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আপনারটা দেখতেছি। আচ্ছা, এখানে আমি একটা ওই লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন নিছি শেপ আর্ট করা থেকে, দেন এইটাকে আমি হচ্ছে এক্সপ্যান্ড করে দিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এখন এটাকে আমি কালার দিতে পারি আই ড্রপার দিয়ে, আমার যে গাছের কালারটা ছিল কালারটা দিয়ে দিই। এরপরে কাজ হচ্ছে, এটা তো উপরে দেখাচ্ছে, আমার গাছটা উপরে লাগবে, দেন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। ওকে, একটা গাছ এক্সপ্যান্ড করলেন কেন?
এক্সপ্যান্ড করলাম, এটাকে শেপে পরিণত করে নিলাম। স্ট্রোক থাকলে এটা একটু ঝামেলা করবেই। আপনার শেপে স্ট্রোক রাখলেও সমস্যা ছিল না খুব একটা, যদি ঝামেলা করে এইটুকুই, আর কিছু না। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতেছি, গ্রুপ করে এটাকে একটু কপি করে এই পাশে নিয়ে যাই, একই জিনিস, এই কারণে কপি করে বসাই দিই। এখানে অন্য একটা গাছ আছে, এইখানে আছে একটা। ম্যাম প্রশ্নটা আবার করি, মানে শেপের সাথে এক্সপ্যান্ডের সম্পর্কটা কি? শেপের সাথে এক্সপ্যান্ডের কোনো সম্পর্ক নাই। আমরা একটা স্ট্রোককে শেপে পরিণত করতে পারি হচ্ছে এক্সপ্যান্ডের মাধ্যমে। একটা পাথ, একটা স্ট্রোককে, মানে একটা লাইন, শুধু ওই লাইনটাকে শেপে পরিণত করতে পারি স্ট্রোক এক্সপ্যান্ড করার মাধ্যমে। বুঝতে পারছি, ঠিক আছে। ওটার সাথে ওটার কোনো সম্পর্ক আছে এরকম না বিষয়টা, আসলে আমার কাজের সুবিধার জন্য আমি করতে পারি, এটুকুই। এইখানের কাজটা মেবি পারবেন, এটা কি দেখাইতে হবে এই গাছটার কাজ? ও আচ্ছা, একজন তো বলছিলেন পাথফাইন্ডারের কাজটা দেখানোর জন্য। আচ্ছা, পাথফাইন্ডারের কাজটা সে আবার একটু দেখে নেন। খেয়াল করেন, এখানে আমরা এই শেপটাকে বানাবো, ওকে, ইলিপস দিয়ে, ইলিপসের মাধ্যমে। তো এটাকে একটু আনগ্রুপ করে দিই, ইলিপসটাকে আমরা এখান থেকে নিয়ে যাই কপি করে, এখানে আনলাম। কয়টা লাগবে? এখানে 3টা ইলিপস লাগবে, তাই না? তো 3টা ইলিপস আমরা নিয়ে নিই। হয়ে গেছে আমাদের এই শেপের মতো। এরপরে আমি কি করব, এটাকে সিলেক্ট, সিলেক্ট করার পর এই পাথ ফাইন্ডারটা আপনি যদি এই পাশে না পান, পেয়ে যাবেন আশা করি সিলেক্ট থাকা অবস্থায়। যদি না পান উইন্ডো থেকে আনতে পারেন, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার খুঁজে আনলাম। আনার পর মার্জ করে দিলে এটা কি হয়, সবগুলা মিলে একটা শেপে পরিণত হয়। আর এই সেম কাজটাই আমরা করতে পারি হচ্ছে শেপ বিল্ডার দিয়ে। শেপ বিল্ডার দিয়ে আপনার ইজি মনে হলে শেপ বিল্ডার দিয়ে করেন, সমস্যা নাই। আবার পাথ ফাইন্ডার দিয়ে ইজি মনে হলে আপনি পাথ ফাইন্ডার দিয়ে করেন। জাস্ট আমরা এটাকে ইউনিট করে দিতেছি, একটা শেপে পরিণত করে দিছি। এটা খেয়াল করছেন, 3টা শেপ ছিল, এখন একটা শেপ। ওকে, দেন গাছ ছিল, গাছটাকে নিয়ে আসি। আচ্ছা, আমাদের এটার কাজ শেষ, গাছের কাজ শেষ। এই গাছটা তো দিতে পারবো আমরা, তাই না? এই গাছটাতে কারো সমস্যা হবে? জাস্ট জি ম্যাম, একটু দেখাই দেন। জাস্ট 3টা ত্রিভুজ দিয়ে। ম্যাম এটা তো ত্রিভুজ। হ্যাঁ, শুধু 3টা ত্রিভুজ নিছে, এই জন্যই বলছিলাম যেটা পারবেন সবাই। ক্লাস টাইম ওভার হয়ে যাচ্ছে। এই একটা শেপ, জাস্ট অল্টার চেপে নিচে কপি করে বসাই দিই, এবং এরপর এটাকে ওই পাথ ফাইন্ডার দিয়ে আমরা, অথবা শেপ বিল্ডার দিয়ে, আপনি শেপ বিল্ডার দিয়েও করতে পারেন, এই শেপ বিল্ডার দিয়ে সব মিলাই দেন, একটা দিয়ে কাজ করলেই হয়। ঠিক আছে, এরপর গাছটাকে নিয়ে বসাই দিই।
এরপরে হচ্ছে আমার গাড়িটাকে পরে বসে আগে রাস্তাটা দিই। একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আসি এবং যতটুকু মাপ আছে ওই মাপে আমি নিয়ে নিই। ফিল কালারটা কালো আছে, কালো দিয়ে দিই। এবং বাইরে সাদা আরো দুইটা অংশ আছে, তাই না? এই দুটো অংশ আমি একটু মানে বুদ্ধি খাটায় কাজ করি, এখানে আলাদা শেপ না নিয়ে স্ট্রোক কালারটাকে বাড়াই দিই। যদি স্ট্রোক কালারটাকে আমি বাড়াই দিই সেক্ষেত্রে স্ট্রোক বাইরে চলে যাবে না? স্ট্রোক বাইরে গেলে অটোমেটিক আমার এই কালারটা চলে আসতেছে। তো আমার বাইরের এই সাদা দুইটা শেপ আর্ট করা লাগতেছে না। তো এটাকে ধরে এইটার স্ট্রোকে আমি বাড়াই দিই এবং কালারটা সাদা দিয়ে দিই। বাড়াই দেখি কতটুকু লাগে। ওকে, আমাদের রাস্তার মাঝখানে আরো একটা দাগ ছিল, এইটুক হচ্ছে আপনাদের আজকে নতুন যাবে, যে একটা ডট ডট টাইপ দাগ ছিল, তাই না? ওটা কিভাবে করব? ক্লাস টাইম কি শেষ নাকি? 5 মিনিট আছে। 15 মিনিট যথেষ্ট। না, আরো আরো 15 মিনিট ওকে আছে। ওকে ওকে ঠিক আছে। 15 মিনিট। আচ্ছা, এখন আমরা রাস্তার মাঝখানে হচ্ছে দাগটা দিব, ওই দাগটা হচ্ছে আমাদের আজকে নতুন হবে। তো আমরা এটা আমাদের ডিস্টার্ব করতে পারে, আমরা লক করে দিই, মানে আমাদের এই রাস্তাটাকে লক করে দিই। এরপরে মাঝখানের এই দাগটা কিভাবে আনবো? এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি জাস্ট একটা লাইন আর্ট করি মাঝ বরাবর। শিফট চেপে ধরে কাজ করার চেষ্টা করবো যাতে সোজা আসে লাইনটা। ওকে, আসার পর এটা একটা স্ট্রোক কালার হলো, তাই না? স্ট্রোকটাকে আমি আরেকটু কমাই দিই, আমার লাগবে কমানো, অনেক বেশি মোটা তো আর লাগবে না। সাপোজ এতটুকু যদি লাগে। এরপর আমি যাবো স্ট্রোক প্যানেলে, স্ট্রোক প্যানেলটাতে যাই। প্যানেলটাতে দেখা যায় না তো। আপনার হয়তো একটু নেটওয়ার্ক সমস্যা, একটু ইয়া করেন। আমরা কি করবো এরপর? এটাকে ড্যাশ লাইন করে দিব। ড্যাশ লাইন করার পর খেয়াল করেন এটা অনেক বড় বড় আছে, এই জায়গায় আমি গ্যাপ বাড়াইতে পারি, কমাইতে পারি। গ্যাপ কতটুকু দিব বা এখানে ড্যাশ কয়টা হবে সবগুলো বাড়ানো কমানো যায়। অ্যারো বাটন প্রেস করলে আপনি নিচের দিকে দিলে কমবে, উপর দিকে দিলে বাড়বে, এরকম আর কি। তো আমি এখন ড্যাশ বাড়াই দিই, এরকম টাইপ থাক। স্ট্রোকটাকে আরো কমিয়ে দিই। এখন একটা পর্যায়ে আসছে না? না কই থেকে আনলেন অপশনটা আবার একটু দেখান। ওকে ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিয়ে আবার নিয়ে আসি। খেয়াল করেন আমি একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে লাইন আর্ট করতেছি, শিফট চেপে ধরে করতেছি যাতে সোজা হয়। ওকে, সোজা হয়। আর এরপরে কাজ করতেছি স্ট্রোক প্যানেলে, মানে এটার সাইজ আমার যতটুকু লাগবে সেটুকু নিয়ে দেন স্ট্রোক প্যানেল যাওয়ার পর এই ড্যাশ লাইন এটা অফ থাকবে আপনার, আপনি অন করে দিবেন, ড্যাশ লাইনটা অন করে দিবেন। এরপর এখানে সেট করবেন ড্যাশ কতটুকু দিতে চান, গ্যাপ কতটুকু বাড়াইতে চান না কমাইতে চান। এখন আমি এখানে ড্যাশ দিছি কয়টা? 66, মানে আমার যেটা ছিল ওটা। অ্যারো বাটন দিয়ে আমি নিচের দিকে প্রেস করলে এখানে দেখেন বাড়বে, আর যদি উপরের দিকে প্রেস করি এটা আরো কমবে। আপনাদের যেই সাইজ অনুযায়ী লাগবে সেই সাইজে নিয়ে দেন রেখে দিবেন। আমার আপাতত তাহলে মনে তো হচ্ছে ম্যাম অন্য অন্য কাজের ক্ষেত্রে নিতে গেলে তো আমার এটা আবার অফ করে নিতে হবে, ঠিক না? এই ড্যাশ লাইনটা অফ করে দিলেই হবে। ওকে, দেন আমার কাজ এখানে শেষ। সাপোজ আমি এতটুকু রাখতে চাই, এরপর এটাকে অফ করে দিই, এটা আমার আর প্রয়োজন নেই। আমাদের সিলেকশন টুল আছে। আমার কি কাজ হলো, আগেরটার মতো আসছে, আগে যে ডিজাইনটা ছিল ওটার মতো অনেকটা চলে আসছে, তাই না? আমরা এটাকে একটু আরেকটা কপি যে এখানে আছে এখানে বসাই দিই। এরপর আমাদের গাড়িটা বসাতে হবে। গাড়ি আসলে এই দিকে মুভ করা, তাই তো? গাড়িটাকে আমরা একটু ঘুরাই দিই, ট্রান্সফর্ম থেকে আর রিফ্লেক্ট করে দিই, রিফ্লেক্ট দেন কপি, না এটাকে আমরা আর কপি করবো না, জাস্ট একটাই। ওকে, নিচে চলে গেছে, উপরে নিয়ে আসি। এরপর আমরা একটা ফাইনাল রেজাল্টটা দেখি কেমন হলো। আমাদের কাজ শেষ, তাই তো? কাজ শেষ হলে কন্ট্রোল অল্টার 2 এটা দিয়ে হচ্ছে সব কিছু আনলক করে দিলাম।
Ctrl-Alt-2 এর কাজ সব কিছু আনলক করে দেওয়া। এরপর নিচের যে ইমেজটা আছে ওই ইমেজটা আমি সরাই নিয়ে যাই, মানে যেটা যে আমাদের ইমেজ ছিল, স্যাম্পল ইমেজ, এটাকে সরাই নিয়ে অন্য কোথাও রেখে দিই। এখন এখানে একটা আমার বাকি আছে, এই জিনিসটার কালার আমি দিছিলাম না, যাতে আমাকে ডিস্টার্ব করতেছিল এই জন্য। এখন আমি কালারটা দিয়ে দিই। ম্যাম কালারটা কাজটা একটু আবার রিপিট করবেন? কোন কাজটা? ওই যে আপনার পাহাড়ের কাজ, মানে যে ঢেউয়ের কাজটা একটু আমি বুঝি না। এই জি ঢেউয়ের জি, কাজটা হচ্ছে এটা পেন এটা টুল দিয়ে জাস্ট একটা শেপ আর্ট করা। আমি নিচে আবার করি, এটাকে এখানে বসাই, বসানোর পরে এটাকে লক করে দিই Ctrl-2 দিয়ে। এরপর হচ্ছে পেন টুল দিয়ে আর্ট করা, জাস্ট একটা শেপ আর্ট করা। এখানে নিছি। এই পেন টুলের কাজ হচ্ছে আপনার হাত যতটুকু প্র্যাকটিস করবেন সেই অনুযায়ী হবে, না হলে নাই, আপনি পারবেন না। এখন আমি করলে আমার হাত প্র্যাকটিস হবে, আমি বেশি পারবো, এইটুকুই, আর কিছু না। আপনি যখন করবেন আপনি পারবেন, এইটুকু। ম্যাম এই নিচের ছবিটা সরাইলেন কিভাবে, সিলেক্ট করে নাকি একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন প্রশ্ন। মাহিত, এটা বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এরপর প্রশ্ন যে করবেন একটু ওয়েট করেন। যে শাকিল, আপনি বলছিলেন যে এটা সরাইলাম কিভাবে? আমি আনলক করে দিছি সবকিছু। আনলক করার পর এটাকে ধরছি, ধরে দেন সরাই নিয়ে চলে আসছি। হ্যাঁ, এরপর যার প্রশ্ন ছিল সে বলেন। এখানে রোডের যে স্টক কালারটা ছিল সেটা তো মানে চার দিকে আছে, তো আমি যদি চাই যে আমি দুই পাশে দিব আর দুই সাইডে থাকবে, তাহলে কোনো সমস্যা? খেয়াল করেন, এখানে আমি আর্টবোর্ডের বাইরে দিছি। কেন দিছি? এটাকে আমার এখনো কমপ্লিট না। এখানে আর্টবোর্ডের বাইরে অনেকটা অংশ চলে গেছে, এবং এইখানেও আর্টবোর্ডের বাইরে অনেকটা অংশ চলে গেছে। আমি ইচ্ছাকৃতভাবেই দিছি আপনাদের পুরোটা দেখানোর জন্য। ওকে, এরপর আপনি এখন আপনার সমাধানটা পেয়ে যাবেন। এখন আমি কাজ করব হচ্ছে, আমার কাজ শেষ, ডিজাইন। আচ্ছা, এইখানে খুব বিদঘুটে লাগতেছে, এটারে কালারটা দিয়ে দিই, যে কোনো একটা কালার দিই। ওকে, আচ্ছা, এই যে আমাদের কাজ শেষ। কাজ শেষ করার পর আমি কি করব, এই আমার আর্টবোর্ড যতটুক সাইজ, ওই সাইজ করে, সেম সাইজ করে আমি আরেকটা শেপ নিব। আমার কাজ শেষ। কাজ শেষ করার পর খেয়াল করবেন আমার টোটাল কাজ শেষ, তারপর আমি এটা নিতেছি, এবং আর্টবোর্ড সাইজ করে, না বড় না ছোট, এটা একটু কষ্ট করে আর্টবোর্ড সাইজের করে। এখানে পয়েন্টারটা আসে না কেন? খুব বাজে। আমি আর্টবোর্ডের এখানে সাইজটা নিয়ে নিই। আমাদের কত ছিল? 1920 আর হচ্ছে 1080, তাই না? জি। এই মাপে আমি জাস্ট একটা কি রেক্ট্যাঙ্গেল টুল বা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করি। এই যে আমার অ্যালাইন প্যানেল আছে না, প্যানেল হরিজন্টালি সেন্টার এবং হচ্ছে ভার্টিক্যাল সেন্টার দুইটা দিয়ে দিলে ও অ্যালাইন হয়ে গেছে অটোমেটিক। আমার আর্টবোর্ড সাইজ করে কষ্ট করে আর্ট করা লাগলো না। এখন আমি কাজ করব, সব একসাথে সিলেক্ট করব, এখানে কোনো কিছু লক থাকা যাবে না। খেয়াল করবেন, আমাদের কাজ করা শেষ হইলে আনলক করে দিব। এরপর একেবারে শেষে উপরে একটা শেপ নিলাম, নেওয়ার পর আনলক হচ্ছে জাস্ট নিয়ে দেন Ctrl+7 দেওয়ার, এটা হচ্ছে আমাদের ক্লিপিং মাস্কের কাজ করে। ক্লিপিং মাস্ক মানে বাইরের সব কিছু কেটে দিয়ে যতটুকু শেপ, ওই শেপের মধ্যেও একটা ইমেজ বা যা কিছু আছে নিচে সব কিছু ধরে নেয়। ওকে, ক্লিপিং মাস্কের বিস্তারিত ক্লাস পরে পাবেন। এখন জাস্ট এইটুকু দেন যে আমরা যখন কাজ করব, কাজ করার পর বাইরে অনেক কিছু চলে যাবে। হয় আপনি শেপ বিল্ডার দিয়ে কাটতে পারেন, অথবা শেপ বিল্ডার দিয়ে যে উপরে একটা শেপ নিয়ে দেন শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশ কেটে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন, অথবা সহজ পন্থা একটা শেপ নিয়ে নেন আর্টবোর্ড সাইজ, দেন ক্লিপিং মাস্ক করে এই দেন। প্রসেসটা কি আরেকবার রিপিট করা যায়? অবশ্যই। Ctrl+Z দিয়ে দিছি। আমি কি করছি, জাস্ট একটা শেপ নিছি, এই শেপটা নেওয়া তো বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এরপর আমি এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। আমার অ্যালাইন প্যানেলে হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন করলে আর্টবোর্ডের সাথে একেবারে অ্যালাইন হয়ে যাবে। আমি হাত দিয়ে এটা ঠিকভাবে করতে পারবো না বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য আমি অ্যালাইন প্যানেল থেকে করব। ওকে, প্যানেল থেকে কাজ করার পর বাইরে একটা ক্লিক করি, আমি জাস্ট সব একসাথে সিলেক্ট করব। ঠিক আছে, সব একসাথে সিলেক্ট করার পর দেন দিয়েছি Ctrl+7। এটা হচ্ছে ক্লিপিং মাস্কের শর্টকাট। Ctrl+7 ক্লিপিং মাস্কের হচ্ছে বিস্তারিত ক্লাস পরে পাবেন, এখন ওইটা নিয়ে প্রশ্ন না করা ভালো।
কারণ তখন সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। আমি জাস্ট কাজটাকে সহজ করার জন্য এভাবে করে দিতে পারি। আর হচ্ছে আরও একটা করতে পারি, আমি যখন শেপ নিলাম, লাস্ট যে শেপটা ছিল ওই শেপটা নেওয়ার পর বাড়তি অংশ শেপ বিল্ডার দিয়ে কেটে দিতে পারতাম। ওইটা অনেক ঝামেলার। সিলেক্ট করো, দেন শেপ বিল্ডার দিয়ে একটা একটা করে কাটো, ঝামেলার বেশি, এজন্য সহজ পন্থা এটা। যেমন ফটোশপে ওটা পুরো ক্লিপিং মার্কস করলে আমাদের জাস্ট ওই অবজেক্টটা বাকিটুকু হাইড হয়ে যায়, এটাও তো সেমই ঠিক না, যে ভিতরটা হ্যাঁ, থাকে বাকিটুকু হাইড হয়ে যাবে। যতটুকু আপনি শেপ নেবেন, যে শেপের সাথে আপনি অবজেক্টকে মাস্কিং করবেন, আপনার উপরে যে শেপটা থাকবে ওই শেপ অনুযায়ী সে সাইজ নেবে, ঠিক আছে? ওকে, এখন আমাদের এই কাজটা করার পর আমরা কি করব, আমরা হচ্ছে এক্সপোর্ট করব। কিভাবে এক্সপোর্ট করব এটা একটু দেখে নিই। ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ যাওয়ার পর আমি ডেস্কটপে আপাতত সেভ করি, আপনি ডেস্কটপে দিতে পারেন। দেওয়ার পর জেপিজি ফরম্যাটে, ঠিক আছে, এটা ইমেজ আমার জেপিজি লাগবে, আমি জেপিজি ফরম্যাটে নিচ্ছি। ফাইল নেম আমার ঠিক আছে। এখানে ইউজ আর্টবোর্ড, এটা খেয়াল রাখতে হবে, আপনি যখন এক্সপোর্ট করবেন ইউজ আর্টবোর্ড এটা দিতে হবে, না দিলে আপনার এক্সপোর্টটা ভালো আসবে না বা উল্টাপাল্টা আসবে। ওকে, এখানে ইউজ আর্টবোর্ড অবশ্যই টিকমার্ক দিবেন, দেন এক্সপোর্ট। এরপর এখানে খেয়াল করবেন আপনাদের প্রথম অবস্থায় এইটা ঠিকঠাক থাকবে না, 10 থাকবে না, এটা কোয়ালিটি 10, এখানে ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে মেথড, এখানে বেসলাইন স্ট্যান্ডার্ড এবং রেজলিউশন 300। এইখানে যে সেটআপটা আছে এটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে আপনাদের যে প্যানেলটা আছে এক্সপোর্টের প্যানেল, এটাকে এভাবে সাজাতে হবে, ঠিক আছে? আমার কালার মোড এটা আরজিবি দেওয়া ছিল তাই আরজিবি আসছে, আপনাদের যেই মোডে দিবেন সেই মোডে আসবে। ওকে, দেন আমি ওকে দিই। এরপর এটাকে দেখে আসি। কই গেল, এই যে বাড়তি কোনো কিছু আসছে এখানে, খেয়াল করো। হুম, শটটা নিতে পারিনি। ওইটা তো পিছনে চলে গেছে, সমস্যা নাই, ক্লাস দেওয়া আছে, সমস্যা নেই। মানে আমাদের এক্সপোর্ট করার পর পিকচারটা কত সুন্দর আসে, কেন আসে, এক্সপোর্ট ঠিকঠাক মতো করতে পারলে ইমেজটা আপনি ঠিকঠাক মতো পাবেন। আমি কি ওই প্যানেলে আবার যাব, ফাইল, ম্যাম ওই সাইদকে একটু ক্লাসে ঢোকানো, ওর নেটের জন্য বের হয়ে গেছে। এখন তো ক্লাস শেষ অলরেডি। না, ও এই মাত্র বের হয়ে গেছে, তো আবার জয়েন দিতে হবে,